মাখা হরি নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা মধু মাখা হরি নাম কৃষ্ণ নাম সুধা মাখা হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম কৃষ্ণ মধু মাখা হরি নাম এই নাম জপ হলো আপনারে দূরে যাবে জ্বালা প্রেম পাদাবারে এই নাম জপ হলো আপনারে দূরে যাবে জ্বালা প্রেম পাদাবারে এই নাম জপ হলো আপনারে দূরে যাবে জ্বালা প্রেম পাদাবারে জপরে 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 রসনা জপরে 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 রসনা মধু মাখা কৃষ্ণ নাম হরি নাম সুধা মাখা হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম কৃষ্ণ মধু মাখা হরি নাম ব্রহ্মমোহন লীলা ব্রহ্মা রাখাল বালক চুরি করেনি, গাই বাছুর চুরি করেনি, কৃষ্ণ করিয়েছেন। যারা ভক্তিরসে ডুবে গেছে তারা এইভাবে বলছেন। কথাটা কতটা যুক্তিযুক্ত, ভাগবতের কথা বাস্তবতার সঙ্গে আছে কিনা মিল দেখুন ভালো করে। এই দেখুন, কৃষ্ণ একটু গোষ্ঠলীলার কথা বলতে হয়। কোন গোষ্ঠ? ফেরা গোষ্ঠ যাকে বলে, যাকে বলে উত্তর গোষ্ঠ। তা কৃষ্ণ যখন রাখাল বালক গাই বাছুর নিয়ে প্রতিদিনই ফেরা গোষ্ঠ, হ্যাঁ, মায়ের কাছে ফিরে আসতো, সকল মায়েরা মা যশোদার সঙ্গে পাশাপাশি সব দাঁড়িয়ে থাকতো। কৃষ্ণ যেই এসে দাঁড়াতো সকল বন্ধুদের নিয়ে আর গাই বাছুর নিয়ে, সকলের মায়েরা কি করতো? মা যশোদা আগে যেত না, সকলের মায়েরা ছুটে গিয়ে নিজ নিজ সন্তান কোলে নেবার আগে কৃষ্ণ কোলে নিত, কোলে নিয়ে দোলাতো, দুলিয়ে চুম্বন দিত। একজনের আদর হয়ে গেল, স্নেহ হয়ে গেল প্রকাশ, এবার আরেকজনের কোলে দিল, নে তুই নে, তুই আদর কর, সেও দোলাতো, চুম্বন দিত। এখন প্রত্যেক মায়ের এইভাবে যখন কোলে নিত কৃষ্ণ, তখন তারা প্রত্যেকে একই ভাবনাটা কি? কৃষ্ণ যদি সত্যি সত্যি আমার নিজের সন্তান হয়ে আমার কোলে বিচরণ করত, তাহলে আমি আরো সুখ পেতাম। তাহলে কি দাঁড়ালো কথাটা? তাহলে প্রত্যেক মায়েদেরই, যশোদা ছাড়া প্রত্যেক মায়েদেরই মনের ইচ্ছা কৃষ্ণকে সন্তান করে পাবা। এক, দুই, ওই যে গাই বাছুর নিয়ে ফিরত, হ্যাঁ, ওই ছোট ছোট গাভীগুলো তাদের মায়েদের দুগ্ধবাটিকে ঢু মেরে দুধ খেত। এই যখন ঢু মেরে দুধ খেত, তখন তাদের মায়েরা মনে মনে বাসনা করত যে কৃষ্ণ যদি আমাদের সন্তান হয়ে আমাদের দুগ্ধ বাটে ঢু মেরে দুধ খেত, আমরা আরও সুখ পেতাম। তাহলে গোমাতাদেরও ইচ্ছা কৃষ্ণকে সন্তান করে পাবার, আবার ব্রজমায়েদেরও ইচ্ছা কৃষ্ণকে সন্তান করে পাবার। এই দুই মায়ের ইচ্ছা পুরাইতে ব্রহ্মাকে দিয়ে রাখাল বালক চুরি করিয়েছিল আর গাই বাছুর চুরি করিয়েছিল। তাহলে কথাটা ঠিক, ব্রহ্মা নিমিত্ত মাত্র। নিতাই গৌর হরি হরি। তা সেই ব্রহ্মা রাখাল বালক গাই বাছুর চুরি করবার পর কি হলো? তার শুদ্ধ চেতনার দ্বারা সে বুঝতে পারল যে কৃষ্ণই হচ্ছে পরম ব্রহ্ম, ভগবান। যার জন্য ব্রহ্মার অনেকগুলো শ্লোক বলেছিল। এই শ্লোকটি বলার পরে ব্রহ্মা আর কোনো শ্লোক বলেনি। যখন তার ভিতরে অপরাধ বোধ জাগলো যে আমি অপরাধী, আমি আমার বাবাকে পরীক্ষা করতে এসেছি। বাবা বলছে কেন না, তার নাভিকমলে ব্রহ্মার জন্ম, তাই না? তাই তো, নারায়ণের নাভিকমল থেকে তো ব্রহ্মা, তাহলে নারায়ণ হচ্ছে পিতা, তো নারায়ণকে কৃষ্ণ, তাহলে পুত্র সন্তান। তখন তার ভেতরে অনুশোচনা জাগলো, ছি ছি ছি, কি কোনো সন্তান তার বাবাকে পরীক্ষা করে, আর আমি পরীক্ষা করতে ছুটে এসেছি যমুনা পড়লে, ছি ছি ছি। এই তখন কৃষ্ণের কাছে নিজেকে সঁপে দিলেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই শ্লোক বলার পর আর একটা শ্লোক বলেনি ব্রহ্মা।
এটাই তার শেষ শ্লোক। অনেকগুলো শ্লোক বলেছে, শুরু থেকে যদি বলা যায় অনেকখানি শ্লোক, এটা হচ্ছে শেষ শ্লোক। এই শ্লোক বলার পরে আর কোনো শ্লোক বলেনি। তা ভগবান শ্রীকৃষ্ণ তখনও কিন্তু নিরুত্তর হয়ে দাঁড়িয়ে ব্রহ্মার দিকে তাকিয়ে আছে। শ্রীকৃষ্ণ ভগবান কিন্তু শ্রীমুখে ব্রহ্মাকে বলে নাই তোমার এই অপরাধের জন্য তোমার হীনকুলে জন্ম হবে, এ কথা কিন্তু ভগবান বলেনি। ভগবান তাকে তাকিয়ে দেখছে। আর ব্রহ্মা তখন বুঝলো যে আমি যখন এত করে ক্ষমা চাইছি, আমার পিতা ভগবান সে কিছুতেই ক্ষমা করলো না, একটা কথা বললো না, আমি উপলব্ধি করে দেখলাম আমার ক্ষমা হয়নি। তা এই ক্ষমা তোমার পেতে হবে কি করে? তখন ব্রহ্মা নিজ মুখে ঘোষণা করলেন, প্রায়শ্চিত্ত করিব পাপে ধরাই জনমেরা, জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া। আমি প্রায়শ্চিত্ত করিব পাপে ধরাই জনমেরা, জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া। সেথায় নামির ভিন্ন না। ব্রহ্মা শ্রীমুখের কথাগুলো শুনুন। নামির ভিন্ন না আমি থাকিব ধরিয়া, শত শত অত্যাচার থাকিব সহিয়া, শত শত অত্যাচার থাকিব সহিয়া। কেন সহ্য করব? কারণ দেখব কেমনে থাকিবে প্রভু না করে করুণা, কেমনে থাকিবে প্রভু না করে করুণা। জগতে রহিল মোহ এই নতুন ঘোষণা, জগতে রহিল মোর নতুন ঘোষণা। কথাগুলো যদি একটু ছোট্ট করে ভাঙিয়ে বলি তাহলে মূল কথা হলো ব্রহ্মা বলছে এই অপরাধের জন্য আমি হীনকুলে জন্মাবো, কিন্তু হীনকুলে জন্মাবো কিন্তু তোমার নাম নিয়ে জন্মাবো। আর জন্মাবার তখন কী হবে? হীনকুলে জন্মে মানে মুসলমানের ঘরে জন্মে আমি যদি কৃষ্ণনাম করি, ভাবটা চন্দ্র যেরকম, কৃষ্ণনাম যদি করি তাহলে কি হবে? আমার প্রতি অত্যাচার হবে, কারণ মুসলমানরা সহ্য করবে না। আর সেই অত্যাচারের সময় মানে অত্যাচার হলে মানুষ কি করে? চিৎকার করে, ভগবানকে বিশেষ করে ডাকে, কারণ একমাত্র শ্রেষ্ঠ আশ্রয়স্থল তিনি বাঁচাতে পারে, কোনো মানুষের শক্তি নাই বাঁচাতে পারে। এত অত্যাচার, একের পর এক চাপক মারছে, জল পান বন্ধ করে দিয়েছে। তা এইরকম ঠাকুর হরিদাস বলছেন, মানে ব্রহ্মা বলছে যে আমি জানি আমার প্রতি অত্যাচার হবে, কিন্তু তখন আমি তোমার শরণ নেব না, তোমাকে আমি ডেকে বলবো না যে তুমি আমাকে এই মুহূর্তে রক্ষা করো, আমি শুধু অপেক্ষায় থাকবো, দেখবো তুমি করুণা না করে থাকো কেমন করে। এই ঘোষণা রেখে কথা দিয়ে কথা রাখতে খুলনা জেলার পুরহনে গ্রামে প্রকট হইল ব্রহ্মা, খুলনা জেলার পুরহন গ্রামে প্রকট হইল, প্রকট হইল। নাম প্রচারিতে ব্রহ্মা জন্ম যে নিল, জন্ম লভিল। নাম প্রচারিতে ব্রহ্মা জন্ম লভিল, প্রকট হইল। তাহলে গত যুগের ব্রহ্মা তত্ত্ব ঠাকুর হরিদাস। এবার ঠাকুর হরিদাস এলেন, এসেই তো বৃদ্ধ হয়ে যায়নি। এখানে কথাটা কেন শুরুতে বলছি, আপনারা অনেকেই জেনে আছেন ঠাকুর হরিদাসের জীবনী কথায় আগে হয় বেত্রাঘাত, পরে হয় লক্ষ্যহীরা উদ্ধার। কিন্তু চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত যদি দেখা যায় তাহলে সেখানে গ্রন্থ কিন্তু আমাকে জানাচ্ছে অন্য কথা। কি আগে হয়েছে লক্ষ্যহীরা উদ্ধার, তারপর হয়েছে বেত্রাঘাত। যখন বেত্রাঘাত হয়েছে তখন 52 থেকে 53 বছর বয়স। ঠাকুর হরিদাস মহাপ্রভুর থেকে 35 বছরের বড়। মানে ঠাকুর হরিদাস যখন এসেছেন তখনও গৌর জন্ম হয়নি। সেই ঠাকুর হরিদাস যৌবনে পরিপূর্ণ দেহ, যুবক এবং অকৃতদা, অদর সুন্দর, অনেকভাবে তাকে আখ্যা দেওয়া যায়। এই অদর সুন্দর কথাটা নিয়ে যদি বলা যায় তাহলে অদর সুন্দর কেন বলা হলো না, তার ভেতর বাহির দুই এক।
কোনো দোষ নাই, বাইরে তো দোষ নাই, ভেতরেও কোনো দোষ নাই, নির্মল হৃদয়। আর নির্মল হৃদয়ে ওই বসে বসে কুটিরে 3 লক্ষ নামে প্রতি 3 লক্ষ নাম জপ করবো, মনের ইচ্ছা 3 লক্ষ নাম প্রতিদিন জপ করব। জপ করে উঠে একটু শাক খাবো, একটু ছোলা খাবো, আর একটু জল পান করবো। শাক আর ছোলা খাই, হরে কৃষ্ণ। আহার কম, নিদ্রা নাই, সারাদিন নামের মধ্যে পড়ে থাকে। পর্ণ কুটির, আবার যে কুটিরের মধ্যে সূর্যের আলো ঢোকে, চাঁদের আলো ঢোকে, আবার বৃষ্টি হলে জল পড়ে, তবু ঠাকুর হরিদাস অনর। আবার যৌবনে পরিপূর্ণ দেহ। যখন যুবক, তখন গ্রামে রটনা হয়ে গেল এই সাধু সাধু না, ভণ্ড। এবার যুবক সাধু ভণ্ড এই কথা যখন প্রচার হয়ে গেল, তখন তারা কি করলো, রাজা রামচন্দ্র খানের কাছে এসে নালিশ করলেন। রাজা রামচন্দ্র খান জমিদার, সে কি করলো, হ্যাঁ, সে তখন বললো তাহলে একটা বুদ্ধি করা যায়, ওর কাছে এমন একজনকে পাঠাবো যাকে দেখলে ওর বৈরাগ্য ধর্মটা নষ্ট হয়ে যাবে। সে কে, অন্য কেউ নয়, যাকে আমরা চলতি কথায় বলি বেশ্যা, মানে পতিতা, লক্ষ্যহীনা। নাম হচ্ছে লক্ষ্যহীনা। আবার এই লক্ষ্যহীনা নামের মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে। লক্ষ্যহীনা নাম কেন অনেকে প্রশ্ন করে, লক্ষ্যহীনা নাম কেন? দেখবেন আমার মতো সাধারণ বক্তা আমি উত্তর দেব, লক্ষ্যহীনা নাম কেন জানেন? লক্ষ্যটি হীরা একত্রিত করলে যে জ্যোতি, সেই জ্যোতি ছিল তার অঙ্গে, তাই তাকে লক্ষ্যহীরা বলা হতো। আবার হয়তো বললাম না না, ব্যবসাবৃত্তি করে লক্ষাধিক হীরা মজুত করেছিল, সঞ্চয় করেছিল, তার জন্য নাম লক্ষ্যহীরা। এইসব কথা মনে রাখবেন, জড়জগতে চায়ের দোকানে বসে শোনা যায়। চলুন কোনো বৈষ্ণবের কুটিরে যাই, দেখি সাধুসন্ত বৈষ্ণব মহাত্মা তাদের পতিতাদের প্রতি বা ব্যবসাদের প্রতি দৃষ্টিভঙ্গিটা কেমন, এই কথাতে বোঝা যাবে। চলুন তাহলে কার কাছে যাব? চলুন পরম বৈষ্ণব ডক্টর মহানাম্য ব্রহ্মচারী, অগাধ পাণ্ডিত্য পরম বৈষ্ণব, তার কাছে জিজ্ঞাসা করেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা আপনার কি মনে হয় লক্ষ্যহীরা নাম কেন? তখন হাসতে হাসতে বলছে, কৃষ্ণ লক্ষ্যহীরা নাম কেন জানিস? লক্ষ্যটি হীরার মধ্যে একটাই হীরা, যার লক্ষ্য ছিল কৃষ্ণ পাদপদ্ম ছাড়া কিছুই নয়, তাই নাম লক্ষ্যহীরা। তাই গৌর হরি হরি। এই জন্য একটা কথা আপনাদের বলে রাখি, দেখবেন প্রচার আছে, কথাটা আমার বানানো কথা নয়, দেখবেন কান পাতলেই শোনা যায় বৈষ্ণব জগতে। যতটুকু শুনবেন সাধু মুখে হরিকথা শুনুন, এই চিত্তের পরিবর্তন হবেই। মনে রাখবেন, আমি আমাকে দিয়ে বলি, আমার এত বছর কীর্তন জগৎ, এখানে মনে হয় ছেলেমেয়েরা বোধহয় খেলা করছে না, এই না না বকতে বলিনি, ওমা ওদের বয়সের কাজ ওরা করছে, আমি তো বলিনি ওদেরকে তাড়িয়ে দিতে, ওদেরকে ধমক দিতে বলিনি, ওদের একটু বললেই হলো তোমরা বসে খেলা খেলো। হ্যাঁ, কাল বাদে পরশু তার করবে না, তাহলে ওদের কাজ ওরা করছে, আপনাদের কাজ আপনারা করছেন, যা বয়স সীমা শাস্ত্রেই তো আছে, যা যে বয়সে যে কাজ সেটা শোভা পায়। তা যাই হোক, আসতে আমি একটা বুদ্ধিমানের কথা বলবো, আমার বুদ্ধিতে যতটুকু আছে। এদের এই এরা যে কথা বলছে, খেলা করছে না, এই পালের মধ্যে গোদাকে, পালের গোদাটাকে নিয়ে চলে আসুন আমার কাছে, তাহলেই দেখবেন আর এই চিৎকার চেঁচামেচিটা হবে না। আমি তো তাই করি, এই বাচ্চা যখন কথা বলে আমি নজরে রাখি যে কে এইদেরকে কথা বলাচ্ছে, তাকে কাছে এনে বসিয়ে রাখি, মালা পরিয়ে দিই, বসে থাকে। সেদিনও করলাম না, কোথায় যেন করলাম, এই বর্ধমান জেলাতেই করেছি। হ্যাঁ, তা যাই হোক, বাহ্যিক কথা চলে গেলাম, আবার ভেতরে আসি, কি যেন বলছিলাম, ভুলে গেলাম। দেখেছো মাথাটা কি খারাপ আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বলছিলাম যে সাধুমুখে হরিকথা, সাধুমুখে হরিকথায় চিত্তের পরিবর্তন হয়। কেন বলছি, নিজেকে দিয়ে বোঝাই, তাহলে বুঝতে পারবেন, খুব পরিষ্কার বুঝে যাবে। দেখুন, আমি এত বছর কীর্তন করছি, বীরভূম জেলা দিয়ে ভাবুন, হয়তো সব গ্রামে পৌঁছতে পারিনি, কিন্তু অনেক জায়গাতেই এসেছি জেলার বীরভূমে। তা এত জায়গায় কীর্তন করেছি, সবাই প্রশংসা করেছে, কৃষ্ণদা আপনার কীর্তন সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো গিয়েছেন, দারুণ, যে যেভাবে পেরেছে ব্যক্ত করেছে। কিন্তু আজও পর্যন্ত কিন্তু কেউ, এই জেলার কথা দিয়ে বলি, অন্য জেলায় যাব না, এই জেলাতে আজও পর্যন্ত একটি মানুষ এসে আমার কাছে বললো না যে কৃষ্ণদা আপনার মুখের কীর্তন শোনার পর আমি প্রসাদ ভোজি হয়েছি, এটা কেউ বললো না। তার মানে কি, আমার কীর্তন শুনিয়ে মানুষকে মনোরঞ্জন করেছি মাত্র, কীর্তন শুনিয়ে মানুষকে একটু মাতিয়েছি মাত্র, ভালো লেগেছে তার, এই পর্যন্ত। কিন্তু তার ভেতরে জাগাতে পারিনি যে আমি দাস, প্রভু কৃষ্ণ
আমার উচিত প্রভুকে দিয়ে তারপর তার উচ্ছিষ্ট পাওয়া। এটা আমি পারিনি। এটা পারে কে? এই শক্তি দিয়েছেন সাধুকে। কেন না, সাধু যখন হরিকথা বলে সে টাকার বিনিময়ে হরিকথা বলে না। আর আমি টাকার বিনিময়ে বলি বলে ভগবান আমাকে মনোরঞ্জনের ক্ষমতা দিয়েছে, কিন্তু চিত্তশুদ্ধ করবার ক্ষমতা দেয়নি। বোঝাতে পারলাম? যার জন্য প্রচার আছে বৈষ্ণব জগতে, সাধু মুখে হরিকথা শোনো, সাধু মুখে হরিকথা শোনো, সাধু মুখে। যদি তোমার চিত্তের পরিবর্তন চাও, আর তুমি যদি মাততে চাও, একটু আনন্দ করতে চাও, তাহলে কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে তুমি আনন্দ করো, মাতো। কিন্তু তুমি যদি ভাবো যে আমার এই জায়গাটা পরিষ্কার করতে হবে, তাহলে সাধু মুখে হরিকথা শুনতে হবে। যার জন্য সাধু মর্যাদা আলাদা। সাধু যার জীবনটাই ধুধু, সেই হলো সাধু। সাধু কথার অর্থ যেমন, তেমনি সাধু দর্শনের মাহাত্ম্য তেমন। সাধুর বচনের মহিমা যেমন, সাধু দর্শন করলো সেই এক মহিমা তেমন। বলে কীরকম মহিমা? মন দিয়ে শুনুন, যারা কথাগুলো জানেন তারা মন দিয়ে শুনুন যে বক্তা ঠিক ঠিক বলছে কিনা। সাধু দর্শনের মহিমা কেমন? তখন আমি একজন মানুষ, আমি একবার গঙ্গা স্নান করলাম। কেন? গঙ্গা স্নানের পূর্ণতা হচ্ছে পাপ ক্ষয় হয়। আচ্ছা, একবার স্নানই পাপ ক্ষয় হয় না, বারংবার গঙ্গা স্নান করলে তবে সে পূর্ণতা লাভ করে। একটি মানুষ, আমার মতো একটি মানুষ যদি বারংবার তীর্থ ভ্রমণ করে তবে সে তীর্থের পূর্ণতা লাভ করে। আর সেই মানুষটি যদি একবার সাধু দর্শন করে সেই পূর্ণতা লাভ করে। নিতাই গৌর। বুঝেছেন সাধু দর্শনের মহিমা? যার জন্য সাধু দর্শন করাও ভাগ্যের দরকার, সাধুর বচন শোনাও ভাগ্যের দরকার, সাধুর উচ্ছিষ্ট পাওয়াও ভাগ্যের দরকার। ভাগ্য বলবান না হলে সাধু মুখে হরিকথা শোনা যায় না। নিতাই হরি হরি। আস্তে এই জায়গাটা পরিষ্কার করে দিলাম কেন জানেন? আমাদের বেশিরভাগ মানুষ কীর্তন শুনতে শুনতে কি হয়েছে এইভাবে কেউ বলে না, তবে আমি বলি কেন, মানুষকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। কীর্তনিয়ার সম্মান যতটুকু ততটুকু তাকে দিতে হবে। কীর্তনিয়ার সম্মান আর সাধু সম্মান এক নয়। কীর্তনিয়াকে সাধু ভাবাটা এটা ভুল, কৃষ্ণ কীর্তনিয়াকে বৈষ্ণব ভাবাটাও ভুল। কারণ বৈষ্ণব কোনো চুক্তি করে হরিকথা বলে না। আমার কথাগুলো মিলিয়ে নেবেন, মান্যতা দিতে হবে না, আগে শুনুন, শুনে তারপর বিচক্ষণতার মধ্য দিয়ে বিচার বুদ্ধি দ্বারা আপনারা বিচার করবেন। কীর্তনিয়ার সম্মান আর বৈষ্ণবের সম্মান এক নয়। যার জন্য কি হয়েছে, কীর্তনিয়াকে সম্মান করতে করতে কোথায় দাঁড়িয়েছে আজকে দেখুন, ইউটিউব চ্যানেলটা খুলুন, আজকে রাসলীলা কোন পর্যায়ে গেছে। আগে রাসলীলা হতো, রাসলীলার নায়ক ছিল কৃষ্ণ, কৃষ্ণ কেন্দ্রিক রাসলীলা শুনেছি। আস্তে আমরা শুনেছি কৃষ্ণ কেন্দ্রিক রাসলীলা, আর এখন বর্তমানে হয়েছে কীর্তনিয়া কেন্দ্রিক রাসলীলা। মানে রাসলীলা যখন মানুষ শুনতে বসছে তখন মানুষের ধারণা হয় ওই যে বক্তা যে রাসলীলা করে, বক্তাই রাসলীলা করছে, কিন্তু বক্তা তো রাসলীলার নায়ক নয়। রাসলীলার নায়ক হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণ। কেন বক্তাকে ভাবছে? কারণ দেখবেন বক্তাও কৃষ্ণের মতো বাঁশি হাতে নিয়েছে, কৃষ্ণের মতো চূড়া পড়েছে, কৃষ্ণের মতো হাতে বালা পড়েছে, পায়ে নুপুর বেঁধেছে, কৃষ্ণের মতো ভঙ্গিমা নিয়ে আবার দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে যা হয় মানুষ অত তো বিচার করে না, দেখা মাত্রই কৃষ্ণ। এই সঙ্গে সঙ্গে মেয়ে যদি হয় উলধ্বনি দিয়ে দিল, ছেলে যদি হয় হরিধ্বনি দিল। আবার সেই বক্তা কৃষ্ণকে স্কুল বাড়িতে রেখেছে হয়তো 24 পরে কীর্তন, মানে স্কুল বাড়ি ছাড়া কোথায় রাখবে এতগুলো দলের লোক? স্কুল বাড়িতে রেখেছে, হয়তো পঞ্চায়েত অফিসে রেখেছে। যেখানে রেখেছে সেখানে কৃষ্ণ হেঁটে হেঁটে যাচ্ছে, পায়ে নুপুর, আবার পায়ে জুতা আছে, জুতা পরে নুপুর পড়েছে। আর যাই হোক, ভালো করে কথাগুলো বুঝুন। যাই হোক, জুতা পরে আছে, তারপর আবার নুপুর বাঁধা আছে, ঝনঝন করতে করতে যাচ্ছে, ওদিকে কুকুরও ঘেউ ঘেউ করছে, আবার পায়ের লোকও পড়ছে, লোক পরে প্রণাম করছে। একটা কথা আপনাদের বলি, এইরকম কৃষ্ণের পায়ে প্রণাম করে ভক্তি নেওয়ার থেকে প্রতিদিন সকালবেলা উঠে না পা মানে ভূমিতে পা রাখার আগে খাটে বসে পাটা ঝুলিয়ে দেবেন, চকিতে বসে পাটা ঝুলিয়ে দেবেন, ঝুলিয়ে দিয়ে পায়ের ধুলা, দুই পায়ের ধুলাটা হাতে নেবেন, নিয়ে নিজের মাথায় রাখবেন, রেখে স্বর্গে চলে যান। বোঝাতে পারলো? যাত্রার পায়ে প্রণাম করার থেকে নিজের পায়ে প্রণাম করে স্বর্গে যাওয়া ভালো। হ্যাঁ, এই হচ্ছে কথা। অতএব আমি বলতে চাইছি, এই যে কৃষ্ণের মর্যাদা, যে কৃষ্ণকে আমি আসনে রেখে পূজা পাঠ করছি, ভক্তি করছি, একজন বক্তা কৃষ্ণ সেজেছে, তাকে দেখে একই ভক্তি করলাম, তাতে ভক্তির উন্নতি হবে না অবনতি হবে? বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? তা আমার বলার অর্থ হলো, সাজের কৃষ্ণকে দেখবেন,
উলধ্বনি দেবেন না, প্রণাম করবেন না, আর হরিধ্বনি করবেন না, মানে ভক্তি করবেন না। যদি করে থাকেন তাহলে হরিধ্বনি করতে যেমন দ্বিধা হলো না, ভক্তি করতে দ্বিধা হলো না, তাহলে ওই আপনার আসনে কৃষ্ণকে পায়ে মানে চরণে তুলসী দেন তো। তাহলে কীর্তনিয়া যখন কৃষ্ণ সাজবে তখন গাছ থেকে একটা পাতা নিয়ে এসে তুলসী পাতা কীর্তনিয়ার পায়ে দিয়ে দেবেন। পারবেন তো? আর কীর্তনিয়া নেবে তো? জিজ্ঞাসা করুন। ভাবতে হবে। হরে কৃষ্ণ কথাগুলো ভাবতে হবে। আপনি দিতে পারবেন তো? আর যাকে দেবেন তাকে আগে জিজ্ঞাসা করবেন নিতে পারবেন তো? দেখবেন জিভ কাটলেন, তাহলে আপনি জিভ কাটলেন কেন? তুলসী পাতা নিতে গিয়ে জিভ কাটলেন, হাতে বাঁশিটা নিতে গিয়ে জিভ কাটলেন না, মাথায় চূড়াটা পড়তে জিভ কাটলেন না, হাতে বালাটা পড়তে জিভ কাটলেন না, পায়ে নুপুরটা বাঁধতে জিভ কাটলেন না। আসলে আপনার ধারণাটা কি কৃষ্ণের দেহটাই কৃষ্ণ? না, তা নয়। কৃষ্ণের দেহটাই শুধু কৃষ্ণ নয়, কৃষ্ণের দেহের মধ্যে যা যা কৃষ্ণ ব্যবহার করেছে সব কৃষ্ণ। তার বাঁশিও কৃষ্ণ, তার চূড়াও কৃষ্ণ, তার বালাও কৃষ্ণ, তার পায়ের নুপুরও কৃষ্ণ। দেখবেন অনেক ভক্ত আছে, হয়তো এইদিকে হয়তো আসন পরি কোনো বিগ্রহ নাই, কিন্তু কৃষ্ণ হাতের একটা বাঁশি আসনে রেখে দিয়ে নিত্য সেবা করে। তাহলে কার সেবা করছে? ও তো কৃষ্ণের হাতে বাঁশি। এদিকে তাহলে কৃষ্ণের হাতে বাঁশি, তাহলে বাঁশিকে সেবা করছে। বাঁশিকে সেবা করা মানে কাকে সেবা করা? কৃষ্ণকে। এইরকম অনুভব যদি বক্তার থাকে তাহলে সেই বক্তা কখনো চূড়া পড়ে কৃষ্ণ সেজে কৃষ্ণ কথা বলতে পারে না। আমি কৃষ্ণময় জগতে, আমি কৃষ্ণময় জগতে দেখি, যেদিকে ফিরাই আঁখি সেদিকে কৃষ্ণ দেখি, কৃষ্ণময় জগৎ দেখি, দেখি কৃষ্ণময় জগৎ দেখি, আমি কৃষ্ণময় জগৎ দেখি, আমি কৃষ্ণময় জগৎ দেখি। মরবে বসিল তাই আমার আকুল করিল মন প্রাণ। আমি কৃষ্ণময় জগতে, আমি কৃষ্ণময় জগতে, আমি কৃষ্ণময় জগৎ দেখি, মানে জগতে যা কিছু দেখি সব কিছুর মধ্যে কৃষ্ণকে দেখি। তাহলে সেই কৃষ্ণ কে? বেদ যাকে আখ্যা দিয়েছে পরম ব্রহ্ম। কোনো জড়জগতের দেহ কৃষ্ণ হতে পারে না, মনে রাখবেন। জড়জগতের দেহ যেমন কৃষ্ণ হতে পারে না, তেমন জড়জগতের দেহ কুমারী পূজা হয় না। আস্তে 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 জড়দেহ কখন হয়? দেহের মধ্যে যখন দোষ ঢোকে তখন জড়দেহ হয়। আর যতদিন দোষ ঢোকে না, বেলুন মঠে দেখবেন স্বামীজিরা শারদীয়া পূজার সময় সেই মেয়েটিকে কুমারী রূপে বসিয়ে তাকে পূজা পাঠ করছে, মন্ত্র পাঠ করছে, স্বামীজিরা শুয়ে পড়ে ভক্তি করছে। ভাবতে পারেন এই জায়গাগুলো ভাবা দরকার। তাহলে কুমারী পূজারও একটা বয়স নির্ধারণ করা আছে, আর কৃষ্ণ সাজার বয়স থাকবে না। হ্যাঁ, কি বলেন আপনারা যারা শ্রোতাবর্গ? বলুন আমি ভুল কথা বললাম না ঠিক বললাম? কৃষ্ণ সাজার বয়স থাকবে না। আমার বয়স এখন 55 বছর, আমার মেয়ের বয়স 24 বছর, তাহলে দেহের মধ্যে তো দোষ পরিপূর্ণ। আর আমি যদি এখন কৃষ্ণ হয়ে দাঁড়াই, কিরকম হবে? এই জায়গাগুলো ভাবা না। এই যাত্রা নয়, নাটক নয়, থিয়েটার নয়, এই অভিনয়ের জায়গা নয়। এই কৃষ্ণকে নিয়ে অভিনয় হবে না, মনে রাখবেন, মাথায় রাখবেন। ওই যে টিভি সিরিয়ালে যে কৃষ্ণ সেই ছিল না, নীতিশ ভরদ্বাজ, আসতে জানেন কথাগুলো, জানেন এই তথ্যগুলো জানা দরকার। জানেন এই নীতিশ ভরদ্বাজ জিন্সের প্যান্ট পরে আর গেঞ্জি পরে কৃষ্ণ এই পাঠটা করবে তো, তা ব্রজেতে গেছে, মানে বৃন্দাবনে গেছে। তা ব্রজবাসীরা বলছে, শোনো তুমি কৃষ্ণ সাজবে, তুমি কৃষ্ণের পাঠটা করবে মহাভারতে। আসতে মন দিয়ে শুনুন, এসব কথা প্রচার কম। এই তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি, এই জিন্সের প্যান্টটা পরলে হবে না, আর এই গেঞ্জি পরলে হবে না, তোমাকে না কাছা দিতে হবে। হ্যাঁ, কাছা দিতে হবে। আর তুমি মাঝে মধ্যে দেখা যাচ্ছে সিগারেট খাচ্ছ না, এই সিগারেট খেলে কৃষ্ণ আমাদের ভক্তি জাগবে না। তুমি এই আচরণগুলো অন্তত এই সিরিয়ালটা করবার আগ পর্যন্ত 1 মাস ধরে, 2 মাস, 3 মাস ধরে তুমি এইভাবে থাকো, তবে তোমার কৃষ্ণের যে ওই যখন এটা ভাবটা আসবে, ওই ভাবটা প্রকাশ হবে তোমার মধ্য দিয়ে, তখন আমাদের ভক্তি আসবে। নীতিশ ভরদ্বাজ তাই করেছিলেন। তাহলে দেখেছেন, নাটক করতে গিয়ে সে কৃষ্ণ ভাবটাকে আনার জন্য তাকে সাত্ত্বিকভাবে চলতে হলো।
আর সেখানে আমি কীর্তনী, আমার কথা আমি আখরে বলছি জগৎ জীবকে, মানুষকে বলছি জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, কর কৃষ্ণ পদয়াস, জীব নিত্য কৃষ্ণ দাস, কর কৃষ্ণ পদয়াস, উচাইবে মায়া পাশ, কর কৃষ্ণ পদয়াস, উচাইবে মায়া পাশ, জীব নিত্য কৃষ্ণ দাস, হয় যেন বার ব্রজধামে, হয় যেন বার ব্রজধামে, হয় যেন বার ব্রজধামে, করব সেবা রাধার শ্যামে, হয় যেন বার ব্রজধামে, করব সেবা রাধার শ্যামে, হরি 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 বলে, করব সেবা রাধার শ্যামে, হরি 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 বলে, করব সেবা রাধার শ্যামে, হয় যেন বার ব্রজধামে। কতগুলো কথা আমি বক্তা করে বললাম, মানুষ শুনলো। এমনও ভক্ত আছে শোনার পর বলছে দেখেছো কত সুন্দর আখরটা বললো, হয় যেন বার ব্রজধামে, করব সেবা রাধার শ্যামে, হরি 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 বলে। আবার কি বললো, জীব নিত্য কৃষ্ণ দাস, মানে জীব মাত্রই কৃষ্ণের দাস, কৃষ্ণ হচ্ছে প্রভু। তাহলে আমি বক্তা হয়ে সকলকে শোনালাম, নিজেও বললাম যে প্রভু কৃষ্ণ, আমি জীব, আমি দাস। তাহলে আমি কৃষ্ণ সাজলাম কি করে, আর কৃষ্ণের মতো এরকম ভঙ্গিমা করে দাঁড়ালাম কি করে? তার মানে বোঝা যায় আপনি যখন কথা বলেন না, তখন অনুমিতির দ্বারা কথা বলেন, কথাটা যখন বলেন তখন অনুভব থাকে না। কৃষ্ণ কথা বলতে গিয়ে কৃষ্ণের অনুভবটা যদি থাকতো, কৃষ্ণকে আপনি সেই পরম ব্রহ্মের মতো মর্যাদা দিয়ে রাখতেন। তাই আজকের সভাতে যারা আছেন, আমি বক্তা শ্রোতা উভয়, আমাদের একটাই পরিচয়, আমরা দাস, প্রভু হচ্ছে কৃষ্ণ। তাই সবাই মিলে কৃষ্ণের জয়ধ্বনি করি, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ রাধে গোবিন্দ গোপাল, ভজ মন 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 রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, ব্রজ জীবন নন্দলাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, উলধ্বনি ভজ মন রাধে গোবিন্দ গোপাল। গোপ কিশোর গোপীচিত চোর, নটবর বর জোড়া খাল, হে মুরলি বাজাবে, ধবলি চড়াবে, মুরলি বাজাবে, ধবলি জানাবে, দোলে দোলে বনফুল মাল, রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল। দ্বারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ দ্বারকাধীশ জয় জগদীশ, জয় জয় দেবকী দুলাল, হে উভরহারি জয় কাংসারি, দুষ্কৃত বিনাশ ভাজাল, হে কবি জন দুর্লভ জয় রাধা বল্লভ, যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ। রাধিকা প্রেমে মাতোয়াল, হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए, কৃষ্ণ দাস প্রভু মুখে কৃপা कीजिए। জয় দিন ভক্ত দয়াল, রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল,
লক্ষটি হীরার মধ্যে একটাই হীরা, যার লক্ষ্য ছিল কৃষ্ণপাদ পদ্ম ছাড়া আর কিছুই নয়। তা কৃষ্ণপাদ পদ্ম পেতে গেলে রীতিনীতি ধারা হচ্ছে আগে আশ্রয়, আশ্রয় করে বিষয়। তাহলে আশ্রয় নেবার জন্যই বোধ হয় লক্ষ্য হীরা ঠাকুর হরিদাসের কাছে গেলেন, নাকি বৈষ্ণব ধর্ম নাশ করতে, কে নাকি পরীক্ষা করতে। যেভাবেই বলি না কেন মনে রাখবেন, লক্ষ্য হীরা যাই করছে জানবেন আমার মতো মূর্খকে শিক্ষা দেবার জন্য করছে। না হলে লক্ষ্য হীরার মতো পতিতা সে কিন্তু কুটিরে এসে প্রথম দিনে পা রেখেই কিন্তু বুঝে গেছে এই ঠাকুর হরিদাস কোন স্তরের সাধু, কোন স্তরের ভক্তি নিয়ে এখানে বসে আছে। না হলে ওই জঙ্গলের মধ্যে বসে থাকতে পারে যেখানে হিংস্র জন্তু জানোয়ারের বাস। হ্যাঁ, ঠাকুর হরিদাস জানে না এই জঙ্গলের মধ্যে জন্তু জানোয়ার আছে হিংস্র, তারা মাংসাশী প্রাণী, মাংস খেতে ভালোবাসে, সে জানতো না। তবু সে ওই কুটিরের মধ্যে বসে অনর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। লক্ষ্য হীরা বেশ বিন্যাস করে সুন্দর করে সেজেছে, দেখতে খুব ভালো। হ্যাঁ আসতে, হ্যাঁ দেখতে খুব সুন্দর, খুব উজ্জ্বল বর্ণ। হ্যাঁ, বহু পুরুষের মন জয় করেছে রাজবাড়িতে এসে। রাজা রামচন্দ্র বড় আশায় বুক বেঁধে পাঠিয়ে দিয়েছে তাকে, আর সেও কথা দিয়ে এসে যে 3 রাত্রি সময় দিন, সব শেষ করে দেবো। আর 3 রাত্রি সময় চেয়ে নিয়েছে, সঙ্গে লোকজন আনেনি, একাই এসেছে। কারণ সে বুঝে গেছে সঙ্গে লোকজন থাকলে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে না, অর্থাৎ ইচ্ছাটা সুপ্ত, কি কেউ জানে না, কিন্তু শাস্ত্র পড়লে জানা যায়। ইচ্ছাটা কি জানে? ইচ্ছাটা হলো সাধুর কাছে যদি একবার এই দেহটা ফেলে দিতে পারি তাহলে জন্মের মতো এই রাজবাড়ি ছাড়লাম, জীবনে আর এই বাড়িমুখী হব না। অর্থাৎ বেশ্যাবৃত্তির মধ্যে আর থাকতে চাইছে না, উদ্ধার পেতে চাইছে। সেই লক্ষ্য হীরা বেশ বিন্যাস করে কুটিরের দ্বারে এসে দাঁড়িয়েছে। এই দেখুন, পারত তো কুটিরের ভেতরে হনহন করে ঢুকে যেতে, না ঢুকলো না, কুটিরের বাইরে দাঁড়ানো। এই হচ্ছে মর্যাদা। আর দেখছে সাধু বসে বসে নাম করছে অনন্য চিত্তে। তো সাধুর দিকে ভালো করে আগে তাকালো, তাকিয়ে মনে মনে বিচার করলো, প্রথম কাজ হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা। দৃষ্টি আকর্ষণ করবো কী করে? ও তো চোখ বন্ধ করে আছে। আচ্ছা, একটু অঙ্গভঙ্গিমা যদি করে ডাকা যায়, সাধুজি গো গেটিবার মুখ তুলে চাও মোরে পানি। আস্তে আস্তে অনেকক্ষণ অনেক কথা বলেছি, এবার একটু বহিরাঙ্গের কথা বলি, অন্যভাবে নেবেন না। বলুন তো মেয়েদের আকর্ষণ কিসে? আস্তে, মেয়েরা পারবেন বলতে? মায়েরা, মায়েদের বলি, মেয়ে বলবো না, মায়েদের বলি, পারবেন? সব বয়সের মায়েদের জিজ্ঞাসা করি, এখন তো সব বয়সের মায়েরা আছেন, বলুন মেয়েদের আকর্ষণটা কিসে? উজ্জ্বল বর্ণে, মানে গায়ের রং বেশ উজ্জ্বল তাতে, নাকি? বলবো আমি আমার অভিজ্ঞতা থেকে বলি। আমার ঘরে তো মেয়ে আছে, মেয়েটা যত দিন দিন বড় হচ্ছে আর আরও ভালো করে বুঝতে পারছি। আমার মেয়েটার রং বেশি উজ্জ্বল নয়, চাপা, দেখতে অতটা ভালো না, কিন্তু ঢং আছে। মানে চলতি কথায় বলি, মনে রাখবেন মেয়েদের আকর্ষণটা কিন্তু ঢঙে। আমি যতটুকু বুঝি, আমি তো একজন পুরুষ, আমি যতটুকু, আমার যতটা ভালো লাগে, মেয়েদের এই ঢং ঢাং না থাকলে ভালো লাগে না, আকর্ষণ করে। কীরকম ঢং? সাধুজি গো গেটিবার মুখ তুলে চা।
আস্তে আস্তে। মায়েরা কি বলেন? এদিকে মায়েদের জিজ্ঞাসা করি, ভুল হচ্ছে না তো? ভঙ্গিমায় ভুল হচ্ছে না তো? আসলে ঘরে দেখে দেখে এখন অভ্যাস হয়ে গেছে, যার জন্য এত ভালো পারি। আগে পারতাম না, আগে পারতাম না। আগে পথে ঘাটে চলতে ফিরতে যদি কেউ করতো চোখে পড়তো, না করলে চোখে পড়বে কি করে? আপনি বারে বারে যাচ্ছেন আর আসছেন, এত জল কে খাচ্ছে রে? আস্তে, জল খা বাবা। জলটা আবার ধরে রাখতে পারবি তো? কত সুন্দর নিজে জানি আমি মুগ্ধ তব দর্শন। দেখো তুমি আমি স্বর্গের ছবি, আমায় চেনে আমায় চেনে দেখো তুমি আমি স্বর্গের ছবি, আমায় আমায় দেখলে তোমার সাধন বন সার্থক। সাধু জিগ মুখ তুলে যাও মোরে পানে, তোমার আমার খেলা হবে ভাবনি। ও সাধু, তোমার আমার খেলা হবে দিবা বিভাবনী। দেহ তোমার দেহ তোমার শীতল হবে, রসের নেশায় যাবে সাধু জিগ। হলো কিন্তু সাধু কিন্তু অনর, সাধু কিন্তু অনর। ওই এক ভয়ে বসে বসে জপ করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম রাম। অনেকক্ষণ ধরে লক্ষ্যহীরা দাঁড়িয়ে আছে। অবশেষে ঠাকুর হরিদাস নিজের ইচ্ছায় লক্ষ্যহীরার দিকে, প্রথম রাত্রির ঘটনা, নিজের ইচ্ছায় লক্ষ্যহীরার দিকে তাকাল। আর তাকিয়েই ঠাকুর হরিদাস ইশারায় কথা বলছে, যেহেতু নাম জপ হচ্ছে, জপের সময় তো কথা বলা যায় না। বসো, মানে মনের ইচ্ছা পূর্ণ হবে, বসো, মানে অপেক্ষা করতে বলছি। লক্ষ্য কিনা মনে মনে ভাবলো, আমি তো পতিতা, তুমি তো সাধু, আমাকে এত মর্যাদা, মানে আমাকে বসতে বলো তো মর্যাদা দেওয়া, তুমি বললে আমাকে বসতে, তা আমার উচিত নয় তোমাকে মর্যাদা দেওয়া? এই লক্ষ্যহীরা বসে পড়ল। আর দিকে ঠাকুর হরিদাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আমার কি হলো? বসে থাকতে থাকতে নাম শুনতে শুনতে রাত্রি ভোর হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। সাধু, তোমার মধ্যে এত জাদু, তোমার ইশারায় তোমার ডাক এত আকর্ষণ। না 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 না, আমি তো রাজরাজাদের ভুলেছি আমার নিজেকে দিয়ে, আর তুমি শুধু তোমার ডাক, তোমার বসতে বলা, তার মধ্যে এত আকর্ষণ। শোনো সাধু, রাত্রি ভোর করে ঘরে ফিরে যাচ্ছি, যাবার আগে একটা কথা বলে যাই। আজকে রাত্রিতে আমি আবার তোমার কাছে আসবো, তুমি কিন্তু আবার পালিয়ে যেও না, তুমি পালিয়ে যেও না।
আমি আসবো, অপেক্ষা। তোমার মতো মানুষকে পেয়ে আমার মন বলছে এতদিন পর প্রকৃত মানুষের সন্ধান পেলাম। এতদিন অনেক মানুষকে দেখেছি, কিন্তু মানুষ কথার অর্থটা তোমাকে দেখলে যেন মূর্ত। তোমার মধ্যে আছে মাতৃত্ব বোধ, এই তো মানুষ। সবাই বলে হুঁশ জ্ঞানে মানুষ, না, হুঁশ তো মানুষের মধ্যে আছে, পশু পাখির মধ্যে আছে, জন্তু জানোয়ারের মধ্যেও আছে, কিন্তু মাতৃত্ববোধ, মানুষ কথার প্রথম অক্ষরটা হলো মা। তাই তোমার মধ্যে মাতৃত্ব বোধ আছে, না হলে আমার মতো পতিতাকে তুমি এত মর্যাদা। আমি আসি, এই বলে চলে গেল। যেই দ্বিতীয় রাত্রি ঘনিয়ে এলো, লক্ষ্মীরা বেশ বিন্যাস করে ঠাকুর হরিদাসের কুটিরে এলেন। এদিকে ঠাকুর হরিদাস রামানন্দে বিভোর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দ্বিতীয় রাত্রিতে এসে লক্ষ্মীরা ঠাকুর হরিদাসের কুটিরের সামনে দাঁড়িয়ে বললেন, সাধু আজও কি হবে না? আজও কি রাত্রি ভোর হবে? জানি না কি হতে চলেছে, তবে হ্যাঁ যা করছো করো, আমি একটু এখানে বসি, অপেক্ষা করি। অপেক্ষা মানা লক্ষ্মীরা দ্বিতীয় রাত্রি নিজের ইচ্ছায় অপেক্ষা করতে 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 দ্বিতীয় রাত্রিটা ভোর হয়ে গেল। চলে গেল দুটো রাত্রি, কথা দিয়ে এসেছিল 3 রাত্রির মধ্যে শেষ করবে। দ্বিতীয় রাত্রি ভোর করে যখন ঘরে ফিরছে, তখন ঘরে ফিরবার আগে ঠাকুর হরিদাসের কুটিরে দাঁড়িয়ে একটা কথাই বললেন, সাধু একটা রাত্রি আমার হাতে আছে, আজকে রাত্রি শেষ রাত্রি তোমার সঙ্গ। হ্যাঁ আমি আসব, তবে কি জানো, এই গত 2 রাত্রির মতো আজকে রাত্রিও যদি ভোর করে আমার ঘরে ফিরে যেতে হয়, তাহলে একটা কথাই নিবেদন তোমার কাছে, একটাই নিবেদন, তোমার পায়েতে আমার ঠাঁই দিও, আমাকে দূরে ঠেলে দিও না, কারণ আমি ও বাড়িতে আর ফিরবো না। জীবনে আমি অনেক কিছু পেয়েছি ওই বাড়িতে নাচ গান করে, গান শুনি, কারণ তুমি তো জানো না আমার মধ্যে কি আছে। আমাকে শুধু তুমি দেখেছো, আছে আমার নার্তন ভঙ্গি, আমি ভালো গাইতে পারি, সুন্দর কণ্ঠস্বর। হ্যাঁ কত রাজাদের ভুলিয়েছি, দেশের রাজা ভুলেছি, বিদেশের রাজা ভুলেছি, জীবনে অনেক কিছু লাভ করেছি, কিন্তু পাইনি কোনোদিন দুরন্ত চিত্তের শান্তি। তাই দুরন্ত চিত্তের শান্তি লাভের আশায় তোমার কাছে এসেছি, তাই কৃপা করে তোমার চরণে ঠাঁই দিই, আমি আসি। চলে গেল, তৃতীয় রাত্রি ঘনিয়ে এলো, বেশ বিন্যাস করে লক্ষ্মীরা ওই প্রথম 2 রাত্রির মতো আজও কুটিরের সামনে এসে যেই দাঁড়িয়েছে, শুনতে পেলেন ঠাকুর হরিদাস উচ্চস্বরে নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
সভাতে যারা যারা উপস্থিত আছেন, বর্তমানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, প্রত্যেক ভক্তের উদ্দেশ্যে একটাই নিবেদন, আমি যখন হরিনাম করব সবাই মিলে করবেন। বেসুরো হলো করবেন, বেতালে হলো করবেন, মানে হরিনাম, হরিনাম করবার অধিকার সকল। আমি তো বলি নাই যখন আমি পদাবলী কীর্তন করব, ব্যাখ্যা করব, পদ পদাবলী গাইব, সুরের কাজ করব, তখন আপনারা করুন, তা তো বলি নাই। আমি বলি যে হরিনাম করব। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো গাও। হে বাজু বাজু, হে বাজু বানদা বরে, খুলে যায় বাজু বানদে, बाजू बन मुझे खुल जाए। हरे कृष्ण, কি যেন বলে ফেললাম না, এই গান গাইতে গাইতে তো এই কথা বলি না, কি হলো বলো তো সাধু? তুমি তো তোমার জায়গায় ঠিক আছো, কিন্তু আমি পথ চলতে চলতে অন্য পথে যাবো কেন? না না, এই মন এত চঞ্চল কেন? হে বাজু বাজু, হে বাজু বানদা মরে, খুলে যায় বাজু বান্দে, বাজু বান্দে মোরে খুল যায়, বাজু বান্দে। আমি যে শুধু গাইতে জানি তা না, আজকে আমার নাট্যান ভঙ্গি। আমি যখন দেখবো আমার রূপের দ্বারা হলো না, আমার গানের দ্বারাও আমি ব্যর্থ হয়ে গেলাম, তখন আমি না দিব, তোমাকে আমি ভোলাবই না। না না না, মূর্খরা কি বলবে? আমি প্রথম রাত্রিতে এসেই বুঝেছি তুমি কোন স্তরের সাধু। আমি প্রথম রাত্রিতে আমি নিজেকে বিকিয়ে দিতে পারতাম তোমার পায়ে, কিন্তু দিন না। কেন দেওয়া হলো না জানো? আমি একটা কথা চিন্তা করেছি, প্রথম রাত্রিতেই যদি আমি তোমার কাছে নিজেকে সঁপে দিই, তাহলে মূর্খরা শিক্ষা পাবে না। ওরা চিৎকার করে বলবে বিনা যুদ্ধে মেদিনী ছেড়েছে লক্ষ্য হীরা। সে কথা আমি ওদের বলতে দেবো না। আমি রীতিমতো তোমার সঙ্গে লড়াই করব। লড়াই করতে 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 যখন আমি ক্লান্ত হব, আমি শ্রান্ত হব,
তখন আমি তোমার চরণে ঠাই নেব। যতক্ষণ আমি ক্লান্ত হচ্ছি না ততক্ষণ ঠাই নেব না। সবাই দেখো, সবাই জানো, হ্যাঁ বাজু 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 বাজনা, বাজু বাজনা মোরে খুলে যায়, খুলে যায়। আমি তোমার হলাম, আমার বলতে যা ছিল আমি সবই তোমায় দিলাম, সবে তোমায় দিলাম। এই যখন লক্ষ্মীরা নিজেকে বিকিয়ে দিয়েছে, ঠাকুর হরিদাস ছিল বসে, উঠে দাঁড়িয়েই লক্ষ্মীরাকে কোলে টেনে ওঠো এই বলে যেই বুকের কাছে এইভাবে চেপে ধরেছে, চকিতে ছাড়িয়ে দিলেন। পিতা কেন ছাড়িয়ে নিল বলুন তো? না না, কখনো ভুল করে ভাববেন না একটা পুরুষ একটা নারীকে চেপে ধরেছে তাই ছাড়িয়ে নিল না। লক্ষ্মীরার অনুভব, তুমি সাধু, আমি বেশ্যা, আমি গণিকা, আমাকে তুমি ছুঁয়ে দিলে। ভালো লোক আমাকে স্পর্শ করা তো দূরে থাক, ফিরে পর্যন্ত তাকায় না। আমার মতো যারা পতিতাবৃত্তি করে খায়, সমাজে এখনো তারা ঘৃণিতা, পতিতা, লাঞ্ছিত। মনে রাখবেন, মাথায় রাখবেন, আমাদের কলকাতা পতিতা পল্লীতে বর্তমানে ৮,০০০+ পতিতা বসতি গড়ে আছে। আজকে সেই পতিতারা ওই পতিতা পল্লীতে আছে বলেই আজকে আমাদের ঘরের মেয়েরা, আমি আপনাদের ঘর টানবো না, কারণ আপনারা গ্রাম বাংলার লোক, আপনাদের কাছে পিঠে কোনো পতিতা পল্লী নেই, কিন্তু আমরা কলকাতার লোক, আমরা জানি ওই পতিতা পল্লী আছে বলেই আমাদের ঘরের মেয়েরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। সমাজকে পরিষ্কার করে তারাও রেখেছে, এটা তাদের অবদান। তাই ঘৃণিতা নয়, পতিতা, পতিতা ঘৃণিতা নয়। একটা কথা মাথায় রাখতে হবে, কথাটা আমি নিজেকে দিয়ে বলি, আমি তো পুরুষ হয়ে জন্মেছি, আমি কথাটা বলি। মনে রাখবেন, এই আমার মতো একটা পুরুষের জন্য, 10টা পুরুষের জন্য একটা পতিতার জন্ম হয়। আপনি মানুন চাই না মানুন, আপনি কথা নিয়ে কাটাকাটি করুন চাই না করুন, কথাটা খাঁটি কথা। আমার মতো 10টা পুরুষের জন্য একটা বেশ্যার জন্ম হয়, একটা পতিতার জন্ম হয়। পতিতা ঘৃণিতা? তাহলে গানটা মন দিয়ে শুনুন, ব্যাখ্যা করে বোঝাবার কোনো দরকার নেই। এই দেখুন পতিতার জীবনী, যার নাম লক্ষ্মীরা। কপাল বড় মন্দ, অনেক আশায় বুক বেঁধে সংসার পেতেছিল। এক ছাদের নিচে স্বামী স্ত্রী থাকতো, কিন্তু হঠাৎ একদিন কালো ঘন ছায়া মেঘ, আকাশে নয়, আকাশ পরিষ্কার ছিল, কিন্তু ভাবরাজ্যে দাঁড়িয়ে বললে বলা যায় কালো ঘন ছায়া মেঘ আচ্ছন্ন কুটিরে। লক্ষ্মীরার জীবনটা শেষ হয়ে গেল। পরিণাম পতিতা পল্লীর পতিতা। তারই মুখের গানটা শুনুন, কি বলছে দেখুন। স্বামীকে উদ্দেশ্য করেই যেন বলতে চায়,
ভালোবেসে ভালো কাঁদালে ভালোবাসা জানালে। তোমার কি এই ভালোবাসা? আমাকে কাঁদানো, এটাই কি তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ? আমার চোখের জল দেখলে কি তোমার সুখ হয়? ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে ভালোবেসে ভালো কাঁদালে ভালোবাসা জানালে। তুমি ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে, তুমি ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে কাঁদালে, ভালোবেসে ভালো কাঁদালে। ও গো তুমি যে পরের সোনা, এইখানে লক্ষ্য হীরার জীবনী কথা লুকিয়ে আছে। গানটা মন দিয়ে শোনো, পতিতার মুখের গান। তুমি যে পরের সোনা সোনা, তুমি যে পরের সোনা পরের সোনা পরের সোনা, পরের সোনা, তুমি যে পরের সোনা। আমার আগে তো ছিল না জানা, ছিল না জানা। আমি জানলে পরে ওই পরের সোনা, জানলে পরে পরের সোনা, না না দিতাম না গো কর্ণমূলে, কর্ণমূলে। ভালোবেসে কাঁদালে কাঁদালে, ভালোবাসা জানালে ভালো কাঁদালে কাঁদালে, তুমি ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে, ভালোবেসে ভালো কাঁদালে। এইভাবে কি ভালোবাসা জানালে? তুমি যে পরের সোনা, আমার আগে তো ছিল না জানা, জানলে পরে পরের সোনা, দিতাম না কর্ণমূলে। আমি যদি জানতাম তুমি পরের, তাহলে তোমাকে কখনো আমার এখানে বসবার জায়গা দিতাম না। আজকে জায়গা দিয়েছি বলে, স্থান দিয়েছি বলে তুমি বসলে, বসে আমার ভালোবাসা অমর্যাদা করলে। তাহলে নারীর কি গতি হয়? শেষ গতি কোথাও যখন দিশাহারা হয়ে পড়ে, চারিদিক অন্ধকার, কোথায় যাব, কি করব, অবশেষে পতিতা বললে। এই সেই লক্ষ্যহীন। আজকে সাধুর কুটিরে দাঁড়িয়ে নিজেকে বললেন, সাধু আজ আমি খুব ধন্য মনে করছি তোমার মতো সাধুর সঙ্গ পেয়ে।